হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে নবোদয় বিদ্যালয়ে নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, নবোদয় বিদ্যালয় সমিতি হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীনে একটি স্বশাসিত সংস্থা, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে নন টিচিং পোস্টে নিয়োগ করা হবে এবং নিয়োগ করা হবে মহিলা স্টাফ নার্স, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অডিট অ্যাসিস্ট্যান্ট, লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, স্টেনোগ্রাফার, কম্পিউটার অপারেটর, ক্যাটারিং সুপারভাইজার, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। তারপরে দেখো জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, জেএনভি ক্যাডার, ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, ল্যাব অ্যাটেন্ডেন্ট, মেস হেল্পার অ্যান্ড মাল্টিটাস্কিং স্টাফ, ঠিক আছে। রিজিওনাল অফিসেস এইসব জায়গাতে নিয়োগ করা হবে এবং জওহর নবোদয় বিদ্যালয় অথবা নবোদয় বিদ্যালয় সমিতির অন্তর্গত যে সমস্ত অফিস হেডকোয়ার্টার আছে সেখানে নিয়োগ করা হবে এইসব যাদেরকে নেওয়া হবে, ঠিক আছে। তো বন্ধুরা, এবারে দেখো অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অডিট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, লিগাল অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, কম্পিউটার অপারেটর, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, মাল্টিটাস্কিং স্টাফ এদেরকে এইচকিউ এবং আরও ক্যাডারে নিয়োগ করা হবে এবং ফিমেল স্টাফ নার্স, ক্যাটারিং সুপারভাইজার, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, ল্যাব অ্যাটেন্ডেন্ট এবং মেস হেল্পারদের জেএনভি ক্যাডারে নিয়োগ করা হবে, ঠিক আছে। তো দেখো, যারা এখানে সিলেক্টেড হবে তাদেরকে ভারতের যে কোনো জায়গায় পোস্টিং করা হতে পারে এবং কারণ কি জওহর নবোদয় বিদ্যালয় অথবা নবোদয় বিদ্যালয় সমিতির সারা ভারতে কিন্তু শাখা প্রশাখা ছড়িয়ে আছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কেন্দ্রীয় সরকারি জব, সুতরাং এখানে ভালো বেতন এবং তার সঙ্গে অন্যান্য যে অ্যালাওয়েন্স সুযোগ সুবিধা সেগুলো খুব ভালোই আছে, ঠিক আছে। তো দেখো, এবারে টেন্টেটিভ কতগুলো ভ্যাকেন্সি আছে যেগুলো পরে বাড়তেও পারে কমতেও পারে, ঠিক আছে। প্রথম যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে ফিমেল স্টাফ নার্স, গ্রুপ বি ক্যাটাগরিতে নিয়োগ হবে, ঠিক আছে। এখানে 85টি জেনারেল ক্যাটাগরির জন্য ইডব্লিউএস 12টি, ওবিসি এনসিএল 12টি, এসসি 10টি, এসটি 2টি, টোটাল আছে 121টি, ঠিক আছে। তাছাড়াও আছে 2টি ওএইচ, 2টি ভিএইচ, 2টি এইচএইচ এবং অন্যান্যদের 1টি, ঠিক আছে। এবারে দেখো অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 5টি, তার মধ্যে 4টি জেনারেল ক্যাটাগরির জন্য, 1টি এনসিএল, ওবিসি, ঠিক আছে। পরে যে পদটা অডিট অ্যাসিস্ট্যান্ট, এখানে গ্রুপ বি ক্যাটাগরিতে নিয়োগ হবে, টোটাল ভ্যাকেন্সি আছে 12টি, তার মধ্যে 8টি জেনারেল ক্যাটাগরির জন্য, ইডব্লিউএস 1টি এবং ওবিসি এনসিএল 1টি, এসসি 2টি, ঠিক আছে। এবারে দেখো জুনিয়র ট্রান্সলেশন অফিসার, ঠিক আছে। এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 4টি, তার মধ্যে 2টি জেনারেল ক্যাটাগরির জন্য, এসসি জন্য 1টি, ওবিসি এনসিএলের জন্য 1টি। লিগাল অ্যাসিস্ট্যান্ট, এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 1টি, জেনারেল ক্যাটাগরির জন্য সংরক্ষিত। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে স্টেনোগ্রাফার, ঠিক আছে। স্টেনোগ্রাফারে এখানে টোটাল আছে 23টি শূন্যপদ, তার মধ্যে জেনারেল ক্যাটাগরির জন্য আছে 14টি, ইডব্লিউএস 2টি, ওবিসি এনসিএল 2টি, এসসি 4টি, এসটি 1টি। এরপরে আছে কম্পিউটার অপারেটর, এখানে গ্রুপ সি ক্যাটাগরিতে নিয়োগ হবে, স্টেনোগ্রাফারও গ্রুপ সি পদে নিয়োগ হবে, ঠিক আছে। তো কম্পিউটার অপারেটরের টোটাল ভ্যাকেন্সি আছে 2টি জেনারেল ক্যাটাগরির জন্য, ঠিক আছে। এবারে দেখো ক্যাটারিং সুপারভাইজার, গ্রুপ সি ক্যাটাগরিতে নিয়োগ হবে, টোটাল ভ্যাকেন্সি আছে 78টি, তার মধ্যে 44টি জেনারেল ক্যাটাগরির জন্য, ইডব্লিউএস 7টি, ওবিসি এনসিএল 13টি, এসসি 10টি, এসটি 4টি, ঠিক আছে। এবারে দেখো জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, টোটাল ভ্যাকেন্সি আছে 21টি, তার মধ্যে জেনারেল ক্যাটাগরির জন্য 13টি, ইডব্লিউএস 2টি, ওবিসি এনসিএল 2টি, এসসি 3টি, এসটি 1টি। এবারে দেখো জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি জেএনভি ক্যাডারে, এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 360টি, ঠিক আছে। তার মধ্যে 145টি হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য, 36টি ইডব্লিউএস, ওবিসি এনসিএল 86টি, এসসি 67টি, এসটি 28টি, ঠিক আছে। এবারে দেখো ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার গ্রুপ সি ক্যাটাগরিতে টোটাল ভ্যাকেন্সি আছে 128টি, তার মধ্যে 75টি জেনারেল ক্যাটাগরির জন্য, 12টি ইডব্লিউএস, ওবিসি এনসিএল 15টি, এসসি 23টি, এসটি 3টি। এবারে দেখো ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রুপ সি, এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 161টি, তার মধ্যে 76টি জেনারেল ক্যাটাগরির জন্য, ইডব্লিউএস 16টি, ওবিসি এনসিএল 31টি, এসসি 28টি, এসটি 10টি, ঠিক আছে। এবারে দেখো মেস হেল্পার গ্রুপ সি, টোটাল ভ্যাকেন্সি আছে 442টি, তার মধ্যে 216টি হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য, ইডব্লিউএস 44টি, ওবিসি এনসিএল 43টি, এসসি 106টি, এসটি 33টি, ঠিক আছে। শেষ যে পদটা আছে সেটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস, গ্রুপ সি ক্যাটাগরিতে নিয়োগ হবে, টোটাল ভ্যাকেন্সি আছে 19টি, 11টি জেনারেল ক্যাটাগরির জন্য, 2টি ইডব্লিউএস, ওবিসি এনসিএল 4টি, এসটি 2টি, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে প্রায় 1447 জনকে নিয়োগ করা হবে বিভিন্ন পদে, ঠিক আছে। তো বন্ধুরা, এবারে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বেতন কত হবে, ঠিক আছে। তো প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে ফিমেল স্টাফ নার্স, ঠিক আছে। এখানে বেতন হবে 44,900 থেকে 1,42,400 টাকা, এজ লিমিট 35 বছর অবধি, ঠিক আছে। এখানে যোগ্যতা লাগবে বিএসসি অনার্স ইন নার্সিং কোনো স্বীকৃত ইউনিভার্সিটি অথবা প্রতিষ্ঠান থেকে, অথবা লাগবে রেগুলার কোর্স ইন বিএসসি নার্সিং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। অথবা তোমাদের লাগবে পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে রেজিস্টার করে রাখতে হবে নার্স অথবা নার্স
নার্স, মিড ওয়াইফ, ঠিক আছে, কোনো স্টেট নার্সিং কাউন্সিলের সঙ্গে, ঠিক আছে, এবং 2 থেকে 2.5 বছরের অভিজ্ঞতা লাগবে, মিনিমাম 50 বেডযুক্ত হসপিটালে কাজ করার অভিজ্ঞতা, ঠিক আছে। এখানে ডিজারেবল হচ্ছে ওয়ার্কিং নলেজ অফ হিন্দি, রিজনাল ল্যাঙ্গুয়েজ এবং ইংরেজিতে, ঠিক আছে। এরপরে পদটা ছিল অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার। এখানে বেতন হবে 35,400 থেকে 1,12,400 টাকা। বয়স মিনিমাম 23, ম্যাক্সিমাম 33, ঠিক আছে। এখানে যোগ্যতা লাগবে স্নাতক হতে হবে যে কোনো শাখাতে, ঠিক আছে। 3 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে, অ্যাডমিনিস্ট্রেটিভ, ফাইন্যান্সিয়াল ম্যাটার, সেন্ট্রাল গভর্নমেন্ট অটোনোমাস অর্গানাইজেশনে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে অডিট অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। এখানে বেতন হবে 35,400 থেকে 1,12,400 টাকা। মিনিমাম বয়স 18 বছর, ম্যাক্সিমাম বয়স 30 বছর, ঠিক আছে। এখানে যোগ্যতা লাগবে বিকমে স্নাতক হতে হবে, স্নাতক হতে হবে বিকমে, ঠিক আছে। কমার্সে স্নাতক হতে হবে এবং তার সঙ্গে লাগবে 3 বছরের কাজের অভিজ্ঞতা ইন অ্যাকাউন্টস, ইন গভর্নমেন্ট অফিস, সেমি গভর্নমেন্ট অটোনোমাস বডিতে, ঠিক আছে। এবং যারা কম্পিউটার অপারেট করতে পারে তাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে, ঠিক আছে। এরপরে যে পদটা ছিল সেটা হচ্ছে জুনিয়র ট্রান্সলেশন অফিসার। এখানে বেতন হবে 35,400 থেকে 1,12,400 টাকা। ম্যাক্সিমাম বয়স এখানে 32 বছর। এখানে যোগ্যতা লাগবে স্নাতকোত্তর ডিগ্রি লাগবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হিন্দিতে, তার সঙ্গে থাকতে হবে ইংরেজি একটা কম্পালসারি সাবজেক্ট হিসেবে, ঠিক আছে। এবং মিডিয়াম অফ এক্সামিনেশান অ্যাট দ্য ডিগ্রি লেভেল, ঠিক আছে। তাছাড়া থাকতেও দেখো এখানে স্নাতকোত্তর ডিগ্রি লাগবে ইংরেজিতে, তার সঙ্গে হিন্দি একটা কম্পালসারি সাবজেক্ট হিসেবে থাকতে হবে, অথবা মিডিয়াম অফ এক্সামিনেশান অ্যাট দ্য ডিগ্রি লেভেল, ঠিক আছে। অথবা থাকতে হবে স্নাতকোত্তর ডিগ্রি ইন এনি সাবজেক্ট আদার দ্যান হিন্দি, ইংলিশ, উইথ ইংলিশ ইন হিন্দি মিডিয়াম অ্যান্ড ইংলিশ অ্যাজ এ কম্পালসারি অর ইলেকটিভ সাবজেক্ট অর অ্যাজ দ্য মিডিয়াম অফ এক্সামিনেশান, ঠিক আছে। অথবা লাগবে মাস্টার্স ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আদার দ্যান হিন্দি, ইংরেজি উইথ ইংলিশ মিডিয়াম অ্যান্ড হিন্দি অ্যাজ এ কম্পালসারি সাবজেক্ট, ঠিক আছে। তো এই সবগুলো হলে তবে তোমরা এই পদে আবেদন করতে পারবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে লিগাল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। এখানে বেতন হবে 35,400 থেকে 1,12,400 টাকা। মিনিমাম 23, ম্যাক্সিমাম 35 বছর বয়স, ঠিক আছে। এখানে লতে স্নাতক হতে হবে এবং 3 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে হ্যান্ডলিং লিগাল কেসেস ইন গভর্নমেন্ট অথবা অটোনোমাস বডিতে, ঠিক আছে। ডিজারেবল হচ্ছে কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং হিন্দি এবং ইংরেজিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। এরপরে দেখো স্টেনোগ্রাফার। এখানে বেতন হবে 25,500 থেকে 81,100 টাকা। মিনিমাম বয়স 18 বছর, ম্যাক্সিমাম বয়স 27 বছর, ঠিক আছে। এখানে ক্লাস 12 পাস হয়ে থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড থেকে এবং ডিকটেশনে 10 MTS অ্যাট 80 ওয়ার্ড পার মিনিট, ঠিক আছে। ডিকটেশন থাকবে 10 মিনিটের, 80 ওয়ার্ড পার মিনিটে, ঠিক আছে। ট্রান্সক্রিপশন 50 মিনিটস থাকবে ইংরেজিতে, 65 মিনিট থাকবে হিন্দিতে কম্পিউটারের উপরে, ঠিক আছে। এবার দেখো কম্পিউটার অপারেটর। এখানে বেতন হবে 25,500 থেকে 81,100 টাকা। মিনিমাম বয়স 18 বছর, ম্যাক্সিমাম বয়স 30 বছর। যোগ্যতা লাগবে BCA অথবা BSc কম্পিউটার সায়েন্স IT কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, অথবা BTech কম্পিউটার সায়েন্স ITতে লাগবে, ঠিক আছে। এরপরে দেখো ক্যাটারিং সুপারভাইজার। এখানে বেতন হবে 25,500 থেকে 81,100 টাকা। ম্যাক্সিমাম বয়স 35 বছর। এখানে যোগ্যতা লাগবে স্নাতক ডিগ্রি হোটেল ম্যানেজমেন্টে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, অথবা ট্রেড প্রফিসিয়েন্সি সার্টিফিকেট ইন ক্যাটারিং উইথ মিনিমাম 10 বছরের সার্ভিস ইন ডিফেন্স সার্ভিস অন এ রেগুলার এস্টাবলিশমেন্ট, ঠিক আছে। এবারে দেখো জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট। এখানে বেতন হবে 19,900 থেকে 63,200 টাকা। মিনিমাম বয়স 18 বছর, ম্যাক্সিমাম বয়স 27 বছর। এখানে যোগ্যতা লাগবে সিনিয়র সেকেন্ডারি সার্টিফিকেট, মানে ক্লাস 12 পাস হয়ে থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে মিনিমাম স্পিড থাকতে হবে টাইপিংয়ে 30 ওয়ার্ড পার মিনিট ইংরেজিতে, এবং টাইপরাইটিং থাকতে হবে অথবা 25 ওয়ার্ড পার মিনিট ইন হিন্দি টাইপরাইটিং, ঠিক আছে। অথবা ক্লাস 12 পাসে থাকতে হবে CBSE বোর্ড অথবা ICSC বোর্ড থেকে, এবং সেখানে থাকতে হবে সেক্রেটারিয়াল প্র্যাকটিসেস অ্যান্ড অফিস ম্যানেজমেন্ট অ্যাজ ভোকেশনাল সাবজেক্টস, ঠিক আছে। এখানে দেখো ডিজারেবল হচ্ছে যারা কম্পিউটার অপারেশন ভালোভাবে করতে পারবে এবং 6 মাসের ডিপ্লোমা কোর্স করেছে কম্পিউটারের উপরে, তাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে, এবং যাদের অ্যাকাউন্টস অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটারে অভিজ্ঞতা আছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে। এবারে দেখো জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট JNV ক্যাডার। এখানে বেতন হবে 19,900 থেকে 63,200 টাকা। মিনিমাম বয়স 18 বছর, ম্যাক্সিমাম বয়স 27 বছর। এখানে যোগ্যতা লাগবে ক্লাস 12 পাসে থাকতে হবে, তার সঙ্গে ইংলিশ টাইপরাইটিংয়ে 30টা ওয়ার্ড পার মিনিট থাকতে হবে দক্ষতা, অথবা 25টি ওয়ার্ড পার মিনিট হিন্দিতে টাইপরাইটিং দক্ষতা থাকতে হবে, ঠিক আছে। অথবা থাকতে হবে ক্লাস 12 পাসে থাকতে হবে, তার সঙ্গে সেক্রেটারিয়াল প্র্যাকটিস অ্যান্ড অফিস ম্যানেজমেন্টে ভোকেশনাল সাবজেক্ট নিয়ে পড়ে থাকতে হবে CBSE অথবা স্টেট বোর্ড থেকে, ঠিক আছে। এখানেও 6 মাসের যাদের কম্পিউটারের ডিপ্লোমা আছে তাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে, ঠিক আছে।
ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বারের ক্ষেত্রে এখানে বেতন হবে 19,900 থেকে 63,200 টাকা। মিনিমাম বয়স 18 বছর, ম্যাক্সিমাম বয়স 40 বছর, ঠিক আছে। এখানে যোগ্যতা লাগবে ক্লাস 10 পাস হয়ে থাকতে হবে, ঠিক আছে, মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে। তার সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ITI সার্টিফিকেট থাকতে হবে ইলেকট্রিশিয়ান অথবা ওয়্যারম্যানে, ঠিক আছে, এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, ওয়্যারিং এবং প্লাম্বিংয়ে, ঠিক আছে। ল্যাব অ্যাটেন্ডেন্ট এখানে বেতন হবে 18,000 থেকে 56,900 টাকা। মিনিমাম বয়স 18 বছর, ম্যাক্সিমাম বয়স 30 বছর। এখানে যোগ্যতা থাকতে হবে ক্লাস 10 মাধ্যমিক পাশে থাকতে হবে অথবা ল্যাবরেটরি টেকনিকে ডিপ্লোমা থাকতে হবে, ঠিক আছে। ক্লাস 10 পাস হয়ে থাকতে হবে, তার সঙ্গে একটা সার্টিফিকেট অথবা ডিপ্লোমা থাকতে হবে ল্যাবরেটরি টেকনিকে, ঠিক আছে, অথবা থাকতে হবে ক্লাস 12 সায়েন্স নিয়ে পাশে থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড থেকে, ঠিক আছে। মেস হেল্পার এখানে বেতন হবে 18,000 থেকে 56,900 টাকা। মিনিমাম বয়স 18 বছর, ম্যাক্সিমাম বয়স 30 বছর, ঠিক আছে। এখানে মাধ্যমিক পাশে থাকতে হবে, ঠিক আছে, এবং 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে গভর্নমেন্ট রেসিডেন্সিয়াল অর্গানাইজেশনে, মেস বা স্কুল মেসে, ঠিক আছে, এবং পাসিং অফ স্কিল টেস্ট প্রেসক্রাইবড বাই NVS, ঠিক আছে, সেটা থাকতে হবে। এবারে দেখো মাল্টিটাস্কিং স্টাফ এখানে বেতন হবে 18,000 থেকে 56,900 টাকা। মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 30 বছর বয়স হতে হবে। এখানে ক্লাস 10 পাস হয়ে থাকতে হবে, ঠিক আছে। তো যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যে ছাড় দেওয়া হয় সেই বয়সের ছাড়টা তোমরা অবশ্যই পাবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে কম্পিটিটিভ এক্সাম এবং ইন্টারভিউ নেওয়া হবে লিগাল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে, ঠিক আছে। তবে দেখো ফিমেল স্টাফ নার্স, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অডিট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, কম্পিউটার অপারেটর, ক্যাটারিং সুপারভাইজার, ল্যাব অ্যাটেন্ডেন্ট, মাল্টিটাস্কিং স্টাফ এদের ক্ষেত্রে সিলেকশন করা হবে কম্পিটিটিভ এক্সামের উপর ভিত্তি করেই, ঠিক আছে। এবং স্টেনোগ্রাফার, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, JNB ক্যাডার, ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, মেস হেল্পার এদের ক্ষেত্রে কিন্তু কম্পিটিটিভ এক্সাম নেওয়া হবে, ঠিক আছে, সংশ্লিষ্ট ট্রেডে, অথবা তার সঙ্গে থাকবে স্কিল টেস্ট এবং ট্রেড টেস্ট, ঠিক আছে, এবং যেগুলো কোয়ালিফাইং ইন নেচার, ঠিক আছে। তার মানে প্রথমে তোমাদেরকে কম্পিউটার টেস্টে পাস করতে হবে, তারপরে স্কিল টেস্ট বা ট্রেড টেস্ট দিতে হবে। ট্রেড টেস্টে ফেল করে গেলে শর্ট লিস্টে হবে না, ফাইনাল শর্ট লিস্টে নাম থাকবে না, ঠিক আছে। তো দেখো এখানে কম্পিউটার বেসড টেস্ট, কম্পিটিটিভ এক্সাম কোন রাজ্যে এবং কোন শহরে হবে, ঠিক আছে। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখো কাছাকাছি হবে অবশ্যই আসামের গুয়াহাটি, ডিব্রুগড়, শিলচর, ঠিক আছে, অরুণাচল প্রদেশের ইটাগড়, বিহারের পাটনা, ঠিক আছে, গয়া, ভাগলপুর, মুজফ্ফরপুর, ধারবাঙ্গা, পূর্ণিয়া, ঠিক আছে, আরা, ঠিক আছে। এবারে দেখো ওড়িশাতে এখানে আছে ভুবনেশ্বর, রাউরকেলা, বেহরামপুর, সম্বলপুর, বারিপাদা, কোরাপুট, ঠিক আছে, এবং দিল্লিতে অবশ্যই একটা আছে সেন্টার, এবং তাছাড়া আছে এখানে ঝাড়খণ্ডে আছে ধানবাদ, রাঁচি, জামশেদপুর, বোকারো, ঠিক আছে। পশ্চিমবঙ্গে আছে কলকাতা, বর্ধমান, আসানসোল, শিলিগুড়ি, মালদা, ঠিক আছে, এইসব জায়গাতে পরীক্ষা কেন্দ্র হবে। তো এবারে দেখো পরীক্ষার স্কিম খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ফিমেল স্টাফ নার্সের ক্ষেত্রে এখানে 3টে সেকশন থাকবে। পার্ট 1-এ থাকবে রিজনিং এবিলিটি, 15টি কোশ্চেন থাকবে 15 মার্কের, প্রত্যেকটি 1টি মার্কের। জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স, পার্ট 2 15টি কোশ্চেন 15 মার্কের। তারপরে থাকবে পার্ট 3-তে ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট, ইংরেজি এবং জেনারেল হিন্দি 10 মার্ক ইচ সাবজেক্টে থাকবে। টোটাল থাকবে 20টি কোশ্চেন 20 মার্কের, ঠিক আছে। এখানে সময় থাকবে 2.5 ঘন্টা, ঠিক আছে। পার্ট 4-এ আছে সাবজেক্ট নলেজ, 70টি কোশ্চেন থাকবে 70 মার্কের। তো টোটাল থাকবে 120 মার্ক এবং সময় থাকবে 2.5 ঘন্টা, ঠিক আছে। এবারে দেখো অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের ক্ষেত্রে জেনারেল এবিলিটি 10 মার্কের, 15 মার্কের, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 15 মার্কের, ল্যাঙ্গুয়েজ টেস্ট 30 মার্কের, বেসিক কম্পিউটার নলেজ 10 মার্কের, অফিস ম্যানুয়াল অ্যান্ড প্রসিডিওর্স 50 মার্কের, ঠিক আছে। এখানেও টোটাল থাকবে 120 মার্ক, সময় থাকবে 2.5 ঘন্টা, ঠিক আছে। এবারে দেখো অডিট অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে রিজনিং এবিলিটি 20 মার্কের, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 30 মার্কের, ল্যাঙ্গুয়েজ টেস্ট 20 মার্কের, বেসিক নলেজ অফ কম্পিউটার 20 মার্কের, এবং সাবজেক্ট নলেজ থাকবে 40 মার্কের। টোটাল থাকবে 130 মার্ক। এখানেও সময় থাকবে 2.5 ঘন্টা, ঠিক আছে। এবারে দেখো জুনিয়র ট্রান্সলেশন অফিসার, এখানে টোটাল থাকবে 100 নম্বর, সময় থাকবে 2 ঘন্টা, ঠিক আছে। লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট এখানে টোটাল থাকবে 150 মার্ক এবং সময় থাকবে
3 ঘন্টা, ঠিক আছে। এবারে দেখো স্টেনোগ্রাফার, এখানে টোটাল থাকবে 100 মার্ক এবং সময় থাকবে 2 ঘন্টা, ঠিক আছে। এরপরে দেখো কম্পিউটার অপারেটর, এখানে টোটাল থাকবে 130 মার্ক, সময় থাকবে 2.5 ঘন্টা, ঠিক আছে। এবারে দেখো ক্যাটারিং সুপারভাইজার, এখানে টোটাল থাকবে 120 মার্ক, সময় থাকবে 2.5 ঘন্টা, ঠিক আছে। এবারে দেখো জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এখানে টোটাল থাকবে 130 মার্ক, সময় থাকবে 2.5 ঘন্টা, ঠিক আছে। এবারে দেখো জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জেএনবি ক্যাডার, টোটাল থাকবে 130 মার্ক, সময় থাকবে 2.5 ঘন্টা, ঠিক আছে। এরপরে দেখো ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, ঠিক আছে, এখানে টোটাল থাকবে 120 মার্ক, ঠিক আছে, এবং সময় থাকবে এখানে 2.5 ঘন্টা, ঠিক আছে। ল্যাব অ্যাটেন্ডেন্ট, এখানে টোটাল সময় মার্ক থাকবে 120টি কোশ্চেন, সময় থাকবে 2.5 ঘন্টা, ঠিক আছে। সো এবার দেখো মেস হেল্পারে এখানে টোটাল মার্ক থাকবে 120, সময় থাকবে 2.5 ঘন্টা, ঠিক আছে। তো সব ক্ষেত্রে দেখো জেনারেল অ্যাওয়ারনেস থেকে কিন্তু কোশ্চেন থাকবে এবং রিজনিং অ্যাবিলিটি থেকে কোশ্চেন থাকবে, ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট থাকবে, ঠিক আছে। এরপরে দেখো মাল্টিটাস্কিং স্টাফ, এখানে ল্যাঙ্গুয়েজ টেস্ট থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, বেসিক নলেজ অফ কম্পিউটার থাকবে, টোটাল থাকছে 100 নম্বর, সময় থাকছে 2 ঘন্টা। তো বন্ধুরা দেখো এখানে কীভাবে তোমরা আবেদন করবে, অবশ্যই তোমাদেরকে আবেদন করতে হবে অনলাইনে NVS এর ওয়েবসাইটে গিয়ে, যেটা হলো www.navodaya.gov.in, ঠিক আছে। এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে এবং সেখানে তোমাদেরকে ভ্যালিড অপারেটিভ পার্সোনাল ইমেল আইডি থাকতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে একটা অ্যাপ্লিকেশন ফি আছে, যেটা SC ST PWBD ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে দিতে হবে না, ঠিক আছে, তবে তাদেরকে প্রসেসিং ফি দিতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে ডিটেলসে ফিমেল স্টাফ নার্স, এখানে অ্যাপ্লিকেশন ফি 1000 টাকা, প্রসেসিং ফি 500 টাকা, ঠিক আছে। জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের দিতে হবে 1500 টাকা এবং SC ST PWB এদের দিতে হবে 500 টাকা, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অডিট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, লিগাল অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ঠিক আছে, কম্পিউটার অপারেটর, ক্যাটারিং সুপারভাইজার, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, জেএনবি ক্যাডার, ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, ল্যাব অ্যাটেন্ডেন্ট, মেস হেল্পার, মাল্টিটাস্কিং স্টাফ, এদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি 1000 টাকা, জেনারেল ক্যাটাগরি এবং OBC প্রার্থীদের ক্ষেত্রে এবং SC ST PWB এদের ক্ষেত্রে 500 টাকা অ্যাপ্লিকেশন ফি, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে পরীক্ষাতে নেগেটিভ মার্কিং থাকবে, ঠিক আছে। প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 1-4 নম্বর কাটা যাবে, 4টে ভুল হলে 1 নম্বর কাটা যাবে এবং পরীক্ষায় প্রশ্ন হবে হিন্দি এবং ইংরেজিতে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো জেনারেল ক্যাটাগরি OBC প্রার্থীদের কোনো টিএ দেওয়া হবে না, লিখিত পরীক্ষা, কম্পিটিটিভ পরীক্ষা, ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, স্কিল টেস্ট অথবা টেট টেস্টে আসার জন্য, ঠিক আছে। তবে যারা SC ST PWD ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে টিএ দেওয়া হবে ইন্টারভিউ এবং ভেরিফিকেশন অফ ডকুমেন্টসের ক্ষেত্রে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে বেশ কয়েকটা ফর্ম আছে, যেগুলো বিভিন্ন ক্যাটাগরিতে যারা তোমরা আবেদন করবে তাদেরকে সাইন করে এখানে সাবমিট করতে হবে, ঠিক আছে। তো তোমরা এক এক করে দেখে নাও, এই ফর্মগুলো হয়তো তোমাদের কাজে লাগতে পারে, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকেও দেখতে থেকেও, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।